पावर बैंक केनार समय अवश्य माथाय राखुन এই জরুরি বিষয়গুলি, একদমই ঠকবেন না। आजकल আমরা বাড়ির বাইরে পা রাখলে চিন্তা করি যে বাড়ি ফেরার আগে যদি আমাদের স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যায় তাহলে কি হবে, অথবা অনেক কাজের সময় বিনোদন ছাড়াও অন্য কোনো কারণে যদি স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যায় তাহলে আমরা ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে উঠি। তবে বর্তমানে অনেকে এই সকল সমস্যার সমাধান হিসাবে পাওয়ার ব্যাংক ব্যবহার করে থাকেন, কিন্তু এই গ্যাজেটটি কেনার সময় আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে মাথায় রাখি না, যে কারণে পরবর্তীকালে নানান সমস্যায় পড়তে হয় আমাদের। তাই আজ আপনাকে জানাবো যে পাওয়ার ব্যাংক কেনার সময় কোন বিষয়গুলি মনে রাখবেন, তাহলে ঠকবেন না। প্রথমত ক্ষমতা। পাওয়ার ব্যাংক কেনার সময় সেটি কত এমএএইচ তা দেখে নেওয়া ভীষণ জরুরি। আসলে এমএএইচ দ্বারাই পাওয়ার ব্যাংকের ক্ষমতা পরিমাপ করা হয়। যত বেশি এমএএইচ সম্পন্ন পাওয়ার ব্যাংক হবে সেটির চার্জিং ক্ষমতাও তত বেশি হবে। দ্বিতীয়ত গুণমান এবং নিরাপত্তা। সবসময় একটি ভালো মানের পাওয়ার ব্যাংক কেনা উচিত, কারণ পাওয়ার ব্যাংকের মান ভালো না হলে ডিভাইসকে প্রভাবিত করতে পারে। তৃতীয়ত সংযোগ বিকল্প। পাওয়ার ব্যাংক কেনার সময় অবশ্যই দেখে নিতে হবে যে এতে ডিভাইস চার্জ করার একাধিক বিকল্প আছে কিনা, অর্থাৎ স্মার্টফোন, ট্যাবলেট, ক্যামেরা এবং বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজের সাথে পাওয়ার ব্যাংকে সংযুক্ত করা যাবে কিনা। এছাড়াও দেখতে হবে একই সময়ে পাওয়ার ব্যাংকের মাধ্যমে আপনি একাধিক ডিভাইস চার্জ করতে পারছেন কিনা। চতুর্থত ব্র্যান্ড। পাওয়ার ব্যাংক কেনার সময় অবশ্যই কোনো ভালো ব্র্যান্ডকে বেছে নেওয়া উচিত, কারণ ব্র্যান্ডেড পাওয়ার ব্যাংকগুলিতে ব্যবহৃত ব্যাটারি এবং চার্জিং সার্কিটের মধ্যে আভ্যন্তরীণ উপাদানগুলি উন্নত মানের হয়ে থাকে, যেটি অবশ্যই ডিভাইসের জন্য ভালো। এছাড়াও ব্র্যান্ডেড পাওয়ার ব্যাংকে থাকে এলইডি ইন্ডিকেটর লাইট, যেটি ব্যাটারির স্তর এবং চার্জিংয়ের স্থিতির মতো একাধিক বিষয়কে শনাক্ত করতে সাহায্য করে। আপনি যদি কোনো পাওয়ার ব্যাংক কিনে থাকেন তো কোন কোম্পানিকে আপনি প্রেফার করেন, আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।